বলছি দাদা, এখানে শুনলাম নাকি স্কুটি শেখানো হয়, নাকি স্কুটি বাইক আপনারা শেখাচ্ছেন। আমি এরকম র্যান্ডামলি এসে আপনাদের দেখলাম যে আপনারা শেখাচ্ছেন এখানে। এখানে স্কুটি বাইক দুটোই শেখানো হয়। আর কাদেরকে শেখানো হয়? যারা নন সাইক্লিং তাদেরকেও আমরা শেখাই। যারা কোনোদিনও সাইকেল চালাতে পারেনি বা চালায়নি তাদেরকেও আমরা শেখাই। আর যারা সাইকেল পারে তারা তো এমনি চালাতে পারবে, স্কুটি তাদের ব্যালেন্স আছে, এবং তাদের বাইকটাও তারা বেশি প্রায়োরিটি দেয় যারা সাইকেল পারে। আর যারা ধরুন বাইক চালাতে চায় বাট চালাতে পারছে না, সাইক্লিং জানে না বলে, তাদেরও কোনো অসুবিধা নেই, কারণ তাদেরকে আমরা ফার্স্টে স্কুটিটা শেখাই, তারপর বাইক আবার শেখাই। তাদেরকে সেশনটা বেশি লাগে, বাট তারা অটোমেটিক্যালি দুটো ক্লাসই করতে পারে। খুবই ভালো লাগলো জেনে। তো আমার কিছু কোয়েশ্চেন আছে, তো আপনি প্লিজ অ্যান্সার গুলো দেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, তাহলে প্রথমে জানতে চাই যে কলকাতা স্কুটি বাইক ট্রেনিং সেন্টারটা মানে কতদিন ধরে আপনারা চালাচ্ছেন? আমাদের এটা 2018-তে জুন মাসে শুরু হয়েছে। তারপর আমরা 2023-এ একটা ব্রাঞ্চ খুলি, সেটা হচ্ছে বারাসাতে। তার আগেও একটা ব্রাঞ্চ খুলি সল্টলেকে। সেই সল্টলেকের ব্রাঞ্চটা এখন 2025 সালে নিউ টাউনে হচ্ছে। ঠিক আছে, এখন মোটামুটি আপনাদের কটা ব্রাঞ্চ রয়েছে? এখন আপাতত 3টে ব্রাঞ্চ, মানে দুটো একদম অ্যাক্টিভ, আর এই মে মাসের মিডিল থেকে নিউ টাউনেরটাও অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, একজন ধরুন কমপ্লিট বিগিনার কেউ এলো, যে কোনোদিন হ্যান্ডেলও ধরেনি, সেই ক্ষেত্রে তাদের শেখানোর প্রসেস কি আছে? যারা সাইকেলে হ্যান্ডেল ধরেনি, যারা ভাবেন যে সেরকম ব্যাপার নেই, 90% লোকই নন সাইক্লিং থাকে। যেমন এক্সাম্পল যে দাদাটা আছে, এই একটা বড় এক্সাম্পল, যে কখনো সাইকেল চালায়। ফিডব্যাক একটু জেনে নেব। দাদার থেকে ফিডব্যাকটা আমি ভিডিওর পরে যদি বলতে চাই, কিন্তু দাদাই একদম উদাহরণ যে কখনো সাইকেল শেখেনি। দাদা আসছে হাওড়া থেকে, তাই তো? হাওড়া থেকে দাদা আসছে। প্রসেসটা কি? প্রসেস হচ্ছে, ফার্স্টলি আমরা প্রথম যে যারা নন সাইক্লিং তাদেরকে প্রথম দিনটা আমরা থিওরিটিক্যালি বোঝাই, কারণ কনসেপশন ক্লিয়ার না হলে সে একা চালাতে পারবে না। তারপর কিভাবে সার্ভাইভ করতে হবে স্কুটিটা আর নিজেকে, সেটা আমরা প্রথম 2 দিন শেখাই। তারপর তাদেরকে একাই আস্তে আস্তে ছাড়ি, কারণ আমরা যেই স্কুটিটা দিয়ে শেখাই, যে ইলেকট্রিক স্কুটিটা প্রোভাইড করি, এটা ইলেকট্রিক স্কুটি। ঠিক আছে, তার স্পেশালিটি কি আছে? স্পেশালিটি হচ্ছে তার স্পিড ইনিশিয়ালি 2-3-ও চলে, যেটা আপনার নর্মাল পেট্রোল স্কুটিতে স্পিডটা অনেক কম থাকে। তার আর ওয়েটও কি কম? ওয়েট অনেক কম, মানে এমনি নর্মাল স্কুটি যদি 110-15 হয়, এটার ওয়েট হচ্ছে 70 কিলো। সেটা খুবই হালকা হয়। দাদা, মহিলারাও নিশ্চয়ই এটা কন্ট্রোল, মহিলাদের জন্য খুব ইজি হয়, হাইটটা অনেকটাই কম। ঠিক আছে, এই একটা স্পেশালিটি। আর তারপর শেখার পর নর্মালি আমরা টার্নিং করাই এটা দিয়ে, মানে ইলেকট্রিক স্কুটিতে টার্নিং করলে তার একটুখানি মানে ইয়েটা বাড়ে, স্টেবিলিটি বাড়বে। তারপর পেট্রোলে ওদেরকে দিই। এই হচ্ছে যারা নন সাইক্লিং। আর যারা সাইকেল পারে তাদেরকেও আমরা ইলেকট্রিক দিয়ে শুরু করি। 2-1টা ক্লাস তাদের লাগে, কারণ অটোমেটিক্যালি ব্যালেন্স থাকে। পেট্রোল স্কুটিতে কনভার্ট হতে তাদের তাড়াতাড়ি সময়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্রেনিং এর কোনো কি এজ লিমিট আছে? আর কি মেল ফিমেল কি সবাই এনরোল করতে পারে? মেল ফিমেল সবাই এনরোল করতে পারে। ট্রেনিং এর কোনো এজ লিমিট ওরকম নেই। একটাই এজ লিমিট আছে, সেটা হচ্ছে 16 বা মিনিমাম মানে 15 অবধি নিতে পারি, এর কমে আমরা নেব না। 15 to 16 যারা ধরুন মাধ্যমিক পাস করেছে বা আইএসসি পাস করে চালাতে চায়, মেয়ে বা ছেলে বা স্টুডেন্টসরা, তাদের জন্য। বাট তাদের কিন্তু ইলেকট্রিক স্কুটি শেখাতে পারবো, তাদেরকে পেট্রোল দিতে পারবো না, কারণ তারা এলিজিবল না ফর ড্রাইভিং লাইসেন্স। বুঝতে পেরেছেন? না হলে বাদ বাকি কোনো এজ লিমিট নেই, অ্যাবভ 65 অবধি করতে পারবে। আচ্ছা, মানে বয়স্ক যারা লোক তারাও কি শিখতে পারে? 65 অবধি নিয়ে, কিন্তু তাদের জন্য কি মানে ফিজিক্যালি কিছু না, 65 অ্যাবভ যদি কেউ শিখতে চায় তারা সেই সেম, তারা লাইসেন্স পাবে না, কারণ তারা অ্যাবভ এজ, বাট তারা ইলেকট্রিক স্কুটি শিখতে পারে। আর এমন এরকম অনেক ক্যান্ডিডেট এসছে, যারা মহিলা বলুন পুরুষ বলুন, সে আরো ভিডিও দেখেওছেন, আরো ইন ফিউচারে দেখতে পাবেন। তো ওটা নিয়ে কোনো অসুবিধা নেই, কোনো এজ লিমিট ওরকম কিছু নেই। ওকে ওকে। আর মেল ফিমেল সবাইকে শেখান? হ্যাঁ, মেল ফিমেল সবাই আছে, ওরকম কোনো ব্যাপার নেই। এখানে শুধু ফিমেল ট্রেনার নেই, অনেকে ফিমেল ট্রেনার চায়, কিন্তু ফিমেল ট্রেনারদের একটু মানে আমরা প্রোভাইড করি না, মানে করতে পারি। একবার তো দেখেছিলাম আপনারা করেছিলেন, কিন্তু ওটা মানে ক্যাপেবল না মনে হলো, সেজন্য মানে অসুবিধা, তারা অতটা ইয়ে করতে পারেনি বলেই আমরা মেল ট্রেনার দিয়ে করতে পারি। আচ্ছা, বাট ওইটা নিয়ে কোনো অসুবিধা নেই। দাদা, আমিও ভেবেছিলাম ভর্তি হবো, তো আমি যদি অফিস টাইমের পরে আসি, সেক্ষেত্রে কি ফ্লেক্সিবল টাইমিং পাওয়া যাবে? ফ্লেক্সিবল টাইমিং পুরোটাই, কারণ আমাদের মোটামুটি 13 ঘন্টা 14 ঘন্টা ক্লাস চলে। 13 ঘন্টা 14 ঘন্টা? কারণ সকাল 7টা থেকে রাত 8:30 9টা অবধি ক্লাস চলে। তো আপনি দেখুন 14 ঘন্টা 13.5 ঘন্টা এমনি হচ্ছে। তো যদি আফটার অফিসও আসতে পারেন বা বিফোর অফিসও আসতে পারেন, সেটা আপনার উপর। আফটার অফিস যদি মনে করেন মোটামুটি 7টা আবার অফিস শেষ, তো ট্রাভেল 1 ঘন্টা করে যদি 8টা থেকেও ক্লাস করেন, 8টা 8:30 আরামসে ক্লাস করতে পারেন। আর বিফোর যদি চান
তো আপনার নর্মালি 9:30 দিকে অফিস যদি শুরু হয়, আপনি 7টাতে এসে করতে পারেন। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। মানে পুরো ফ্লেক্সিবল রয়েছে, অল্টারনেট টাইমিং কোনো ফিক্স কিছু নেই, ডেটও কোনো ফিক্স নেই। সেটা দাদাও ও দূর থেকে আসে, সে জানে, সে হাওড়া থেকে আপনি একদিন করেই আসো তো, অনলি ফর সানডে। আজকে তোমার ছুটি বলে তাই বলে আসছে, তো এটা নিয়ে অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একজন ট্রেনিংকে ধরুন পুরো কনফিডেন্ট রাইডার বানাতে গেলে মোটামুটি কতদিন তার ট্রেনিং লাগবে? মিনিমাম 8 থেকে 10 দিন বা 11 দিন। আপনাদের সেশনটা কতদিনের? আমাদের 15টা ক্লাসেস দিই আমরা। 15টা ক্লাসেসের মধ্যে টোয়াইস ইন আ উইক 2টো করে ক্লাস পাবেন, ঠিক আছে? কোনো উইকে যদি হয় তো 3টে করে হতে পারে, বাট টোয়াইস ইন আ উইকই হয় নর্মালি। আর মোটামুটি ব্যালেন্স আসতে যারা নন সাইক্লিং 8 থেকে 10টা ক্লাস লাগে, বা 7 থেকে 10টা 11টা ক্লাস লাগে, এর বেশি লাগে না। তো আবার বলছি, এই একটা উদাহরণ এক্সাম্পল, যে তার কটা ক্লাস হয়েছে, 8 ক্লাসেতে সে প্রপার পা তুলে ব্যালেন্স। আচ্ছা দাদা, আমি ফিডব্যাকটা নিয়ে নেবো, দাঁড়ান একটু। আর কিছু দুটো একটা কোয়েশ্চেন আছে আমার, কারণ কি বলুন তো, এগুলো আমার প্রচুর লোক দেখবে, তো তাদের কোয়ারিজের অ্যান্সার গুলো দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো মোটামুটি মানে ট্রেনিং এর পরে কি আপনারা লাইসেন্সিংটা এগুলো করে দেন? লাইসেন্সিংটা আমরা করিয়ে দিই, আরটিও এক্সাম প্রিপারেশন সব করিয়ে দিই। আচ্ছা, স্কুটি বাইক দুটোরই করাই। ওকে, ঠিক আছে, সেটা আমাদের কাছ থেকে। তা মোটামুটি কতদিনের মধ্যে সে লাইসেন্স পেয়ে যাবে? দেখুন, ব্যাপারটা যে 15টা ক্লাসের অর্থ, নিজে একটা লার্নার তার ভ্যালিড থাকে 6 মান্থস। তো সে 15টা ক্লাসের পর সে আমাদের কাছ থেকে এক্সট্রা প্র্যাকটিস সেশনও নিতে পারে, বা নিজে যদি স্কুটি বা বাইক কিনে প্র্যাকটিস করতে পারেন, তো উইদিন 6 মান্থস সে অ্যাপ্লাই করতে পারে ফর দ্য ডিএল। আর ওই যে 6 মান্থসের মধ্যে সে যদি প্র্যাকটিস করতে আসে, বা 15 ক্লাসের মধ্যেও আমরা ডিএলএ যে গেলে যে এক্সামিনেশনে যে টাস্কটা, সেটা আমরা অটোমেটিক্যালি শিখিয়ে দিই। তো সেইটা প্র্যাকটিসের জন্য সে যদি মনে করে আমাদের কাছে দিয়ে প্র্যাকটিস করবে, তার গাড়ি কেনা হয়নি। আর যদি গাড়ি কিনে থাকে। আচ্ছা, লাস্টলি একটা কোশ্চেন আছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যারা দেখুন এখনো ভয়ে এনরোলমেন্ট করছে না, তো তাদের জন্য কি বলবেন? মানে খুব ভয় পাচ্ছে বা সাইকেল ভয় এনরোলমেন্ট করে না কারা? যারা নিজেরা ট্রাই করে মানে কোনো অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন উইদাউট গাইডেন্স করে, এক্সপার্টাইজ না জানে। আমরা যেমন এক্সপার্টাইজ, আমরা 6 বছর 7 বছর ধরে শেখাচ্ছি। তারা সব থেকে বড় হচ্ছে তাদের মেন প্রবলেম হয়, তারা ইলেকট্রিক স্কুটি দিয়ে শুরু করে না, যেটা আমরা করি। কারণ তারা প্রথমেই স্পিডি ইলেকট্রিক, মানে স্পিডি একটা গাড়ি, যেটা নর্মাল পেট্রোল একটু স্পিড বেশি থাকে, ওয়েট বেশি থাকে, সেটা ক্যারি করতে পারে না। সেই রেসপেক্টেই অ্যাক্সিডেন্টালের চান্সটা বেশি থাকে, যেটা আমাদের ক্ষেত্রে হয় না। এই হচ্ছে আমাদের একটা অ্যাডভান্টেজ। ওকে ওকে, মানে তারাও যারা ভয় পাচ্ছে, যারা ভয় পাচ্ছে, তারা আরামসে ভয়টা এখন তো তার কাছে ভয় লাগবে, সে পড়ে যাচ্ছে। এই আমাদের কাছে এসে তাদের জন্য আপনি কি বলবেন? তাই বলবো, আমাদের এখানে আসুন, কলকাতা টু হুইলার ট্রেনিং সেন্টারে এসে আমরা যে স্কুটিটা প্রোভাইড করছি সেটা বসে দেখুন, সেটা আপনি ক্যারি করতে পারছেন নাকি। আরো 5 জনের ক্লাসেস দেখলে অটোমেটিক্যালি কনফিডেন্স আসবে। যে কোনোদিন সাইকেল চালায়নি, আর সে যদি এসে দেখছে যে সাইকেল চালায়নি, সে 5 দিনে চালাতে পারছে, তাহলে অটোমেটিক্যালি বিল্ড আপ হবে তার কনফিডেন্স। ओके ओके, अच्छा दादा, তাহলে একটু दादा इस दादा का तो बात पूरा सुन लिया, तो अभी दादा नहीं है, तो इसलिए आपसे थोड़ा ऑनेस्ट फीडबैक जानना चाहते। ठीक है, तो आप कहाँ से आ रहे हैं, आपका नाम क्या है? हावड़ा सलकिया से आ रहा हूँ, मेरा नाम हावड़ा सलकिया से? हावड़ा सलकिया से आ रहा हूँ मैं, और मेरा नाम सौरभ अग्रवाल है। ओके ओके, तो आप इधर क्या सीखने आए? यहाँ पे मैं स्कूटी सीखने आया हूँ। बेसिकली मुझे 2 व्हीलर सीखना था, साइकिल मुझे कुछ आती नहीं थी, तो मैंने इनका इंस्टाग्राम के थ्रू देखा, ओके, तो कुछ सीखने का भी था, तो मैंने सोचा कि चलो एक ट्राई देके देखता हूँ। और थोड़ा डर भी था, देखिए ऑब्वियस बात है, लोगों को डर लगता है कि साइकिल आता नहीं, और मतलब स्कूटी पे आए तो गिर जाएंगे, चोट लगने एकदम का। एकदम एकदम। तो फर्स्ट क्लास मुझे डर था, देखिए फ्रैंकली मैं बोलूँ तो, लेकिन हाँ वो मेरा डर ओवरकम हो गया। मुझे बैलेंस भी थोड़ा बहुत आ गया है। यहाँ के ट्रेनर मतलब प्रॉपरली आपको गाइड करेंगे, ये नहीं है कि हाँ बस जस्ट बोल दिया और छोड़ दिया, आपको वैसा नहीं है। प्रॉपर मतलब आपको प्रॉपर गाइड देंगे, प्रॉपर गाइडेंस इधर से मिलता है। और अभी आपका कंडीशन क्या है, मतलब आप चला पा रहे हैं? अभी आपका चला बैलेंस पा रहा हूँ, बैलेंस आ गया है थोड़ा बहुत मुझे, और थोड़ी बहुत रिफाइनेशन की जरूरत है बस। ओके ओके, और मतलब सबको आप रिकमेंड करेंगे? मैं जिन लोगों को नहीं आता, मैं उन लोगों को बोल रहा हूँ कि आप लोग आओ, एक बार ट्राई करो, आप लोगों को कॉन्फिडेंस बिल्ड होगा। कोई ऐसे डरने की बात नहीं है कि नहीं आता, आप लोग नहीं सीख सकता। अगर मेरे जैसा आदमी सीख सकता तो आप लोग आराम से सीख सकते। अच्छा ओके, थैंक यू दादा। Thank तो आप एक बार जस्ट चला के दिखाइए, दीजिए। তো এখানে দেখতে পাচ্ছেন যে ক্যান্ডিডেটের কিন্তু ব্যালেন্স বললেন যে উনি চালাতে পারেন না বা সাইক্লিং জানেন না, তাও ওনার ব্যালেন্সটা চলে এসছে। কিন্তু এখানে দেখুন আরও ক্যান্ডিডেটরা শিখছে। তো আপনারা যারা স্কুটি বাইক শিখতে চান, যারা সাইক্লিং জানেন না, তারা এই ট্রেনিং স্কুলে জয়েন করতে পারেন। ঠিক আছে, ডিসক্রিপশানে
কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেওয়া হবে, আপনারা কাইন্ডলি ওনাদের সাথে কানেক্ট করে নেবেন।